আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাবে 20 মিনিট। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। আলো এসে ফুলদের নাকি ফলদের নাকি গাছদের খুঁজে খুঁজে যেত? উত্তর লিখবে ফুলদের খুঁজে খুঁজে যেত। খ নম্বর দেখো, চাষির ছেলের বউ ছিল খুব কেমন ছিল? চালাক ছিল নাকি সরল ছিল নাকি বোকা ছিল নাকি বুদ্ধিমতী ছিল? তো আমরা জানি চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। গ দেখো, অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন নাকি মরুভূমি নাকি বড় বড় পাহাড় নাকি বিশাল সাগর? তো আমরা জানি ছিল যে ঘন বন। ঘ দেখো, সকল ধরা হেসে ওঠে যায় নাকি গায়? তো এটা হবে হেসে ওঠে। ঙ দেখো, ডাক্তারবাবুর হাতের বাক্সটি ছিল ওষুধের নাকি দুধের নাকি ডিমের? উত্তর লিখবে ওষুধের বাক্স ছিল। এবার দেখো 2 দেখো, শূন্যস্থানে ঠিক শব্দ বসাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ড্যাশ ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে? উত্তর হবে বাতাস ওঠে। খ দেখো, ছেলে জমি ড্যাশ করার কথা ভাবতে পারে না? উত্তর হবে ছেলে জমি চাষ করার কথা ভাবতে পারে না। তারপরে দেখো গ, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে ড্যাশ নড়ে? উত্তর হবে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে। তারপরে দেখো ঘ, চাষির ছেলে ভারী ড্যাশ? উত্তর লিখবে চাষির ছেলে ভারী অলস। এবার দেখো ঙ, ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ? উত্তর লিখবে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। এবার দেখো অর্থ লেখো যে কোনো দুটি। ধারণা, ধারণা মানে হচ্ছে বোধ। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ। অলস, অলস মানে হচ্ছে কুড়ে। তারপরে উদার, উদার মানে হচ্ছে মহৎ। আবার বলেছে অথবা দিয়ে, বাবা শব্দটি একটি সমার্থক শব্দ লেখো? উত্তর লিখবে পিতা। সমার্থক মানে হচ্ছে মানেটা একই হবে, সম অর্থ হবে। এবার দেখো বিপরীত শব্দ লেখো, যে কোনো একটি। চিৎকার, চিৎকারের বিপরীত কি? চিৎকারের বিপরীত হচ্ছে শান্ত। আশা, আশার বিপরীত কি? আশার বিপরীত নিরাশা। অথবা বলেছে বর্ণ বিশ্লেষণ করো বাতাস। দেখো ব হসন যোগ আ যোগ ত হসন যোগ আ যোগ দন্তস্বয়ে হসন। এবার দেখো 5 দেখো, বাক্য বাড়াও, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। বউ খুব খুশি, কেন খুশি? স্বামীর প্রথম রোজগার দেখে বউ খুব খুশি। তারপরে দেখো প্রশ্ন, আমি আঁকি, কি আঁকো? আমি ছবি আঁকি। এবার দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করব। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ। দেখো তয়ের পাকার থয় আকার বয় আকার ক, এটা বলে তো কোনো শব্দ হয় না, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? কথাবার্তা। তারপরে স তা বা, এটা বলেও কিন্তু কোনো শব্দ হয় না, তাহলে উত্তর কি হবে? বয়াকার তয়াকার দন্তস্ব বাতাস। এবার দেখো 7 দাগে চলে আসছি। একটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো প্রথম প্রশ্ন, কুলিটি তার নিজের নাম কি বলেছিল? তো উত্তর লিখবে কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। তো নিজের হাতে নিজের কাজ, এই গল্পটা নিশ্চয় তোমরা সকলেই পড়েছ। এবার দেখো খ, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর লিখবে ধান গাছ থেকে ধান ও খড় আমরা পাই। এবার দেখো গ, বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর লিখবে বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে ও ছেলের বউ ছিল। ঘ দেখো, অঘ্রাণ মাসটির পুরো নাম কি? উত্তর লিখবে অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। ঙ দেখো, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর লিখবে বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। তো তোমাদের যে এই প্রশ্ন যে সেম আসবে তার কোনো ব্যাপার নাই। তোমাদের একটা প্রশ্নের সম্বন্ধে একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের এই প্রশ্নটা করানো হলো। তোমাদের প্রশ্ন কিন্তু এই টাইপের আসতে পারে। তো তোমরা তোমাদের বইটি ভালো করে পড়ো, তোমাদের বিদ্যালয়ে কী করাচ্ছে সেগুলো ভালো করে নজর দাও। তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো থাকে গেল সেইগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেল নিয়ে আসা হবে, তাই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।